হ্যালো, কেমন আছো সবাই? মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকে কিন্তু আমি স্কুলে এসে ব্লগটা শুরু করেছি। আজ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। তো আজকে খুব আনন্দ করব, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করব। তো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের ছেলেমেয়েরা আজকে অনেক কিছু করবে, অনেকে কবিতা বলবে, নাচ করবে, গান করবে। তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা একটা ফ্রেশ ব্লগ, খুব সুন্দর লাগবে তোমাদেরকে। আমি তো খুব এনজয় করেছি। আর যেহেতু আমাদের সবার প্রিয় কবিগুরুর জন্মদিন, আমি তো খুব খুশি। খুব সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। স্কুলে আসলাম আর স্কুলে এসে ব্লগটা শুরু করছি। আর কালকে রাত্রে খুব জোর ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে। আর আমাদের মিস আজ স্কুলে আম নিয়ে এসছে আর কি, বড় মিস। তো ওদের কাছ থেকে আম পড়েছে কালকে। যেহেতু কালবৈশাখী ঝড় হলে তো আম পড়েই, কিন্তু এবছর ওটা হচ্ছিল না। কালবৈশাখীটা এবছর প্রথম হলো। কালকে খুব জোর ঝড় হয়েছে আর ধুলো বালিতে ঘর ভর্তি হয়ে গেছে। ওই পরিষ্কার করতে করতে মানে জীবনটা বেরিয়ে গেল আজকে। এটা আমাদের স্কুলের অফিস। জয়ন্তী, তো রবীন্দ্র ঠাকুরের জন্মদিন পালন করা হবে। বসে বসে ভিডিও করছি। আজকে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক সুন্দর। তো এখন মালা দেখানোর জন্য ফুল টুল সব নেওয়া হচ্ছে। আর আমাদের বড় মিস মালা গাচ্ছে। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে জন্মদিনটা পালন করছি। পালন করার মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে ওনার পরিচয় তুলে ধরবো। যারা 1, 2, 3, 4-এ পড়ে আলাদা ব্যাপার, ওরা তো প্রতি বছর দেখছে যে কিভাবে আমরা 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন পালন করি। কিন্তু যারা নার্সারি কেজি 1-এ পড়ে, ওরা তো ওনার পরিচয় এখনও জানেই না, ওরা ঠিকভাবে এখন চেনে না। আর যারা 3, 4-এ পড়ে, ওদের তো একটা প্রাথমিক পরিচয় ওরা পেয়ে গেছে রবি ঠাকুরের। তো আমরা এখন সবাই একে একে ফুল দিয়ে দিচ্ছি। আর আমাদের বড় মিস তো প্রথমে ওনার প্রতিচ্ছবিতে মানে মাল্যদান করলেন, তারপরে এখন আমাদের ছাত্রছাত্রীরাও প্রণাম করে নিচ্ছে। আর যেহেতু আজকে জন্মদিন, অবশ্যই চন্দন পরিয়ে দিলাম। আর আমাদের ছাত্রছাত্রীরাও এখন সবাই মিলে ফুল দিয়ে প্রণাম করে নিয়েছে। তো আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলাম, তারপরে এখন 1 মিনিট নীরবতা পালন করছি। আমাদের সবার প্রিয় কবিগুরু, আজ ওনার 163তম জন্ম জয়ন্তী। কোথায় জন্মগ্রহণ করেছেন, ওনার পিতামাতাকে সবটাই আমি বলবো। তো উনি হচ্ছেন একজন বিখ্যাত কবি, সবার কবিগুরু, আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো উনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা সারদা দেবী। তো উনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, যদিও আজকে 8ই মে, তো আমরা বাংলাটাকে ধরে থাকি 8 বৈশাখ। ওই 25শে বৈশাখটাই আমরা পালন করি সব দিন। ইংরেজিটা আমরা সেভাবে করি না ওনার জন্মদিনটা। তো ওই 25শে বৈশাখ নিয়েই আমরা জন্মদিন পালন করি। তো উনি ছিলেন আমাদের বিখ্যাত কবি, জন্য অনেক কবিতা লিখেছেন। তোমরা এখন ছোট আছো, পড়ছো, আরও ভবিষ্যতে আমরা অনেক কবিতা পড়েছি, তোমরাও পড়বে বলে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, বীরভূম জেলায় বোলপুরে। তো ওটা বিশ্বভারতী নামে পরিচিত। ছেড়ে চলে যান 1941 সালের 7ই আগস্ট ছেড়ে চলে গেছিলেন, পরলোক গমন করেছিলেন। যদি কেউ আজকে ওনার জন্মদিনে ওনার কবিতা, গান করতে চাও, নাচ করতে চাও, সবাই করবে। কবিতা শেষ করছি। তো লাস্টে আমরা একটু মিষ্টি মুখ করছি। সবাই খাবে, তারপর জল খাবে, দিয়ে বাড়ি যাবে। সব শেষে আমরাও মিষ্টি মুখ করে নিলাম। তো এখন বাড়ি চলে আসবো। তার আগে যে আমাদের বড় মিস কালবৈশাখী ঝড়ের আম নিয়ে এসছে, মানে ঝড়ে যেগুলো পড়েছিল সে আমগুলো নিয়ে নিলাম। তো আমিও কয়েকটা আম আবার কুড়িয়েছিলাম ওই বৌদিদের কাছ থেকে। তো ওগুলো সব নিয়ে আমি এখন বাড়ি চলে আসছি।
বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, তো স্নান ধান করে একবারে চলে এসেছি রান্না করতে। আজকে একটু দেরি হয়ে গেছে, সেজন্য ভিডিও করতে পারিনি। দেরি হয়েছে, এখনও ভাতের জলটা ফুটেনি, আমি চালটা দিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর আজকে নিয়েছি মাছ, তো একটু বড় কাটা মাছ নিয়েছি, তো ওটা ঝোল করব। আর ছেলে টিউশনি পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে, তাই তাড়াহুড়ো করেই মানে করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে এখন ভেজে নেব। মাছের ঝোল করব আর পটল ভাজা করব, আর কিছু করব না। যেদিন দেরি হয়ে যায় না বন্ধুরা, মানে খুব তাড়াহুড়া লাগে, জানি না কখন করব, কখন খেতে দেবো, এরকমই লাগে। হয়ে যাবে, যদিও দুদিকে দুটো বসিয়েছি, তবু তো ছোটো বাচ্চা খিদে পেয়ে যাবে, সেজন্য আর কি তাড়াহুড়ো করে করছি। তো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, তোমরা তখনকে ব্লগটা দেখতে থাকো। ভালো করে মাছটা এখন ভেজে নিচ্ছি, আর এই যে ভাতটা অল্প অল্প ফুটছে, এখনও ফুটনে যদিও পুরোপুরি। তো আমি এখন ঝোলটা করে নিয়েছি, পটল দিয়ে মাছের ঝোল করেছি, আমি চেষ্টা নিয়েছি, ছেলেকে ভাত দিয়ে দিয়েছি মাছ দিয়ে। আর নিয়েছি সঙ্গে লেবু, পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভালো করে কেটে নেব এখন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ভাত খেতে খেতে ব্লগটা শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা।